ভিত্তি করে একটি সমান্তরাল অর্থনীতি গড়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষে এগিয়ে চলেছে। মাছের উপর ভিত্তি করে একটি সমান্তরাল অর্থনীতি গড়ে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষের জন্য অন্যতম উন্নত ক্ষেত্র। পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। কোথাও মিষ্টি জলে রুই, মৃগেল, কাতলা সহ বিভিন্ন ধরনের সাদা মাছের চাষ, আবার কোথাও ঈষৎ নোনা জলে চিংড়ি ও পার্শে সহ বিভিন্ন ধরনের মাছ চাষ হয়। বিভিন্ন ধরনের মাছ চাষ মৎস্যজীবীদের আর্থিক রুটি রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান সময়ে মাছ চাষ মৎস্যজীবীদের আয় বাড়াতে খুব একটা কার্যকর ভূমিকা নিচ্ছে। মৎস্য চাষি মৎস্যজীবীরা সাধারণত ওরা এক হচ্ছে চাষের সাথে যুক্ত, দ্বিতীয়ত হচ্ছে মাছ আহরণ এবং তার আনুষঙ্গিক যে সমস্ত কর্মসংস্থান রয়েছে তার সাথে যুক্ত রয়েছে। বিশেষ করে আপনার চাষের ক্ষেত্রে মিষ্টি জলের মাছ চাষ, যেখানে আপনার রুই, কাতলা, মৃগেল এবং মাগুর, শিঙি অন্যান্য যে সমস্ত মাছগুলো রয়েছে ওগুলোর ওরা কমার্শিয়াল কালচার করছে। বর্তমান সময়ে জেলার প্রায় সর্বত্র মাছ চাষ শুরু হয়েছে। মাছ চাষের পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাদা মাছের চাষ, জেলার রুই, মৃগেল, কাতলা সহ সব ধরনের মাছ চাষ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার এই মাছ চাষ অন্ধ্রপ্রদেশের মাছের উপর নির্ভরতা হ্রাস করছে। পূর্ব মেদিনীপুর জেলায় মাছ চাষের সব থেকে উন্নত ক্ষেত্রে ময়নার মাছ চাষের মডেল সারা রাজ্যের কাছে সমাদৃত। বর্তমানে শুধু ময়না ব্লকে নয়, পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই মাছ চাষ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় মাছ নির্ভর অর্থনীতি বর্তমানে অনেকটাই এগিয়ে, কারণ একসময় এই জেলায় মূল অর্থকারী ফসল ছিল ধান ও পান। বর্তমানে মাছ সেই অর্থনীতিকে সুদৃঢ় করেছে। চারা মাছের চাষ এবং বাজারজাতকরণ করা, মানে যে মাছটাকে আমরা খাওয়ার হিসেবে যে বড় মাছ খাই, তো সেই মাছের উৎপাদন করছে। তার পাশাপাশি নোনা জলে, ঈষৎ নোনা জলে আপনার যে মাছগুলো চাষ হয়, সাধারণত আপনার ভেনামি চিংড়ির চাষ হয়, কাঁকড়ার চাষ হয়। এইগুলো কিন্তু স্থানীয় বাজারের সাথে সাথে আন্তর্জাতিক বাজার রয়েছে, যেখানে ম্যাক্সিমামটাই হচ্ছে বাইরে এক্সপোর্ট হয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলার উৎপন্ন মাছ পশ্চিমবঙ্গের সারা রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে যাওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের মতো জায়গায় রপ্তানি করা হচ্ছে এবং এই মাছ চাষ পূর্ব মেদিনীপুর জেলা একটি সমান্তরাল অর্থনীতি গড়ে তুলেছে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী 1 একর জায়গায় 4 থেকে 5 টন মাছ উৎপন্ন হয়, যা মাছ চাষ অত্যন্ত লাভজনক। এ বিষয়ে নন্দীগ্রাম 1 ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, মৎস্য চাষী ও মৎস্যজীবীরা এক মাছের চাষের সঙ্গে যুক্ত, দ্বিতীয়ত মাছ আরোহণ সহ অন্যান্য কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। বিশেষ করে সাদা মাছ চাষের ক্ষেত্রে জেলায় এক সমান্তরাল অর্থনীতি গড়ে উঠেছে। মাছ চাষ শুধু নয়, মাছ চাষের সঙ্গে যুক্ত আনুষঙ্গিক কাজে কর্মসংস্থান তৈরি হয়েছে, যেমন মাছ ধরা, মাছ আরোহণ, মাছ চাষের খাবার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে কর্মসংস্থান তৈরি হয়েছে। এর পাশাপাশি বেকার যুবকেরা মাছ চাষ করে লাভবান হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা একসময় ধান ও পান চাষ করা হতো। এই দুটোই চাষ ছিল জেলার অর্থনীতির মূল পিলার। কিন্তু পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুর জেলায় নোনা জলে চিংড়ি সহ একাধিক নোনা জলের মাছ চাষের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় মিষ্টি জলে সাদা মাছের চাষ শুরু হয়েছে, আর তাতেই জেলার অর্থনীতির ভিত আরো মজবুত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।